নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাগেরহাটের চিতলমারীতে আলেয়া বেগম নামে ৮০ বছর বয়সী এক নারীকে মাথা থেতলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারের পাশে উমাজুরি পশ্চিমপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ প্রধান সন্দেহভাজন কাউসার বাবনা ও আনসার বাবনা নামে দুই ভাইকে আটক করেছে। নিহত আলেয়া বেগম উমাজুরি পশ্চিমপাড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। তাকে ইট ও মশলা বাটার পুঁতা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন। আলেয়া বেগমের ছেলে পেশায় ভ্যান চালক, তার 2 ছেলে ও 4 মেয়ে। তিনি জানান, আসমত বাবনার ছেলে কাউসার বাবনা প্রায়ই মেয়েদের নানাভাবে হয়রানি করত। বুধবার সকালে 3য় শ্রেণী পড়ুয়া তার মেয়েটি টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় কাউসার তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। তার কাছ থেকে বিষয়টি শোনেন আলেয়া বেগম। তিনি কাউসারের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান। প্রতিবেশীরা জানান, কৈফিয়ত চাওয়ায় আলেয়া বেগমের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে কাউসার। সে তার ভাই আনসারকে নিয়ে বাড়ির পাশেই আলেয়ার উপর হামলা চালায়। তারা ইট ও পুঁতা দিয়ে বেলা 11টার দিকে ওই বৃদ্ধার মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলে আলেয়া মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী কাউসার ও আনসারকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গেলে তাদের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর ভাষ্য, এই 2 ভাই মাদক সেবন সহ নানা অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। চিতলমারী থানার ওসি SM শাহাদাত হোসেন বলেন, কাউসার বাবনা ও আনসার বাবনা নামে 2 ভাইকে আটক করা হয়েছে। স্বজনরা অভিযোগ করলে মামলা নথিভুক্ত হবে। নিউজ ডেস্ক, দৈনিক রানা।